नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलियाल्लाहि ला खाउफुन अलैहिम व ला हुम याहजानुन। सम्मानित मुसल्ली कराम, सम्मानित এলাকাবাসী, সম্মানিত আশিক রাসূল ভাই ও পর্দার অন্তরালে বোনেরা, সকলের প্রতি দেওয়ান বাক্সের পক্ষ থেকে আবারও জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার মন ভালো আছে তো নাকি? বাহিরে কি ঠান্ডা বেশি? বাহিরের বাইরা ঠান্ডা বেশি নাকি? সম্মানিত মুসল্লি কারাম, এতক্ষণ আমরা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে ফাতিহা শরীফ, গায়রিয়াতের ফায়েজের মুরাকাবা, মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ এবং আনন্দ উদযাপন করে কেক কাটার সুযোগ পেয়েছি। রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন। সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের শুভ জন্মদিন, এটা সাধারণ কোনো দিন নয়, এটা সাধারণ কোনো দিন নয়। এই দিনটা হলো অত্যন্ত রহমত বরকতপূর্ণ দিন। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে বলেন, ইরশাদ করেছেন, রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন মহামানবগণ যেদিন জন্মগ্রহণ করে সেই দিন রহমত বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়। যেদিন মহামানবগণ ওফাত লাভ করেন, নবী রাসূল ওলি আল্লাহগণ ওফাত লাভ করেন, রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপর শান্তি নাজিল করে রাখি। আবার রাব্বুল আলামিন বলেন, যেদিন নবী রাসূল ওলি আল্লাহদের পুনরুত্থান হবে সেই দিনও আমি আল্লাহ তাদের উপর শান্তি নাজিল করে রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাসূল ওলি আল্লাহরা জন্মগ্রহণ করলেও আল্লাহ শান্তি নাজিল করে, আবার মৃত্যুর দিনেও শান্তি নাজিল করে, আবার পুনরুত্থান দিন যেদিন হবে, পুনরুত্থান হবে সেদিনও রাব্বুল আলামিন শান্তি নাজিল করে। তাহলে যে মহামানব নবী রাসূল ওলি আল্লাহদের জন্মদিনেও শান্তি, মৃত্যুর সময়ও শান্তি, আবার পুনরুত্থান দিবসে শান্তি, বলছেন কে? একটু জোরে বলেন, কে বলছেন? রাব্বুল আলামিন। তাহলে মহামানবদের শুভ জন্মদিনে যদি শান্তি নাজিল হয়, এই দিনটায় যদি আমরা দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, জিকির আজগার করি, তাহলে এই দিনে আমরাও শান্তির ভাগীদার হব কি হব না? জোরে বলেন, হব কি হব না? এই যে আজকে আল্লাহর বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জাহানের শুভ জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসছেন আপনাদের মাঝে। এখন কি শান্তি না অশান্তি? আল্লাহর বন্ধুদের শুভ জন্মদিন, এই দিনটা জগৎ সমূহের মাঝে রাব্বুল আলামিন শান্তি নাজিল করেন। আর রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো চিন্তার কারণ নাই, তারা দুঃখিত হবে না। তাহলে আল্লাহর বন্ধুদের ব্যাপারে রাব্বুল আলামিন নিজেই গ্যারান্টি দিচ্ছেন। এখন সোনার বাংলাদেশের মাঝে অসংখ্য আল্লাহর ওলি আছে। শাহজালাল, শাহ বরান, শাহ আমানত শাহ, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই, গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাই, কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই, এনায়েতপুরী, চন্দ্রপুরী, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান। জোরে বলেন ঠিক কিনা? এরা সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছেন, তার বন্ধু যারা, ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। তাহলে আল্লাহর বন্ধুদের সাথে যারা থাকবে তাদেরও কোনো ভয় থাকবে না, তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নাই। কারণ ওলি আল্লাহরা যেখানে থাকবে, ওলি আল্লাহরা থাকবে জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। ওলি আল্লাহরা থাকবে জান্নাতে, নবী রাসূলগণ থাকবে জান্নাতে। তাদের সাথে যারা থাকবে তারা জান্নাতে থাকবে না জাহান্নামে? জোরে বলেন কোথায়? তাহলে তাদেরও ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা এমন একজন আল্লাহর বন্ধুর শুভ জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত অনুষ্ঠান আমরা করতেছি,
যে আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান দয়া করে রাব্বুল আলামিন তাকে সোনার বাংলাদেশে প্রেরণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে তার আগমন হয়েছে। তা আগমন হয়েছে 1949 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর। জোরে বলেন কত ডিসেম্বর? 14ই ডিসেম্বর, যেটা আমাদের মাঝে আসতেছে আগামী শনিবার। এই আগামী শনিবারের পরের শনিবার হলো 14ই ডিসেম্বর। এরপরে সোমবার, আগামী সোমবারের পরের সোমবার হলো 16ই ডিসেম্বর। তবে 14ই ডিসেম্বর আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের শুভ জন্মদিবস বা আগমন দিবস। এই দিবসে আমরা সবাই যার যার বাড়িতে মিলাদ শরীফ পাঠ করে, ভালো খাবারের আয়োজন করে, ছেলে মেয়ে স্ত্রীকে মা বাবাকে ভালো জামা কাপড় দিয়ে আমরা সবাই আনন্দ করব। জোরে বলেন কি করব? ওলি আল্লাহদের শুভ জন্মদিনে আল্লাহ আনন্দ করতে বলছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তার শুভ জন্মদিনে রাব্বুল আলামিন আনন্দ করতে বলছেন। সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, মানে তোমরা আনন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আল্লাহ বলছেন আনন্দ করো। এখন রাসূলের সুযোগ্য উত্তরসূরি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে খুশি হলে উনি যেদিন আগমন করছেন, তার যেদিন জন্ম হয়েছে, ওই দিনটায় আমরা খুশি হব না বেজার থাকবো? আমরা হাসবো না কাঁদবো? অবশ্যই আনন্দ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন আল্লাহ আনন্দ করতে বলছেন। ঠিক আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান জগৎ শ্রেষ্ঠ মহামানব ইমামুল আজম ইমামুল মাহাদি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শুভ জন্মদিনে আমরা আনন্দ করব। আনন্দ করলে আল্লাহর বন্ধুর শুভ জন্মদিনে আনন্দ করলে আল্লাহর বন্ধু যেমন খুশি হয়, রাসূলও খুশি হয়, আল্লাহও খুশি হয়। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা বাংলার মানুষ, আমাদের জামানায় যখন আমরা ছোট ছিলাম তখন জন্মদিনকে আমরা বুঝতামই না। আর এখন এই যে 3 বছর 4 বছরের ছেলেমেয়েরা, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে 2-3 বছর 4 বছরের ছেলেমেয়েরা, যদি তাদের জন্মদিন পালন করা হয়, ছেলেমেয়েরা খুশি না বেজার? জোরে বলুন খুশি। আর আমাদের সময় আমরা এগুলো বুঝতামই না জন্মদিন কি। তাহলে আপনার ছেলের জন্মদিন পালন করলে আপনার ছেলে মেয়ে খুশি হয়। বলবেন যে হুজুর ছোট ছোট বাচ্চার সাথে কি ওলি আল্লাহর কোনো তুলনা? না, এক্সাম্পল দিতে গিয়ে বলতেছি। আপনার বন্ধু যদি আপনার ছেলেকে মেয়েকে একটা চিপসের প্যাকেট, একটা জুসের বোতল ধরাইয়া দেয় হাতের মধ্যে, তাহলে আপনার ছেলেটা আপনার মেয়েটা খুশি হয়। যদি শুনে যে অমুকে তাকে একটা চিপস দিছে, চিপসের প্যাকেট দিছে, তাহলে ঘরে নিয়ে গেলে ছেলের মাও খুশি হয় আর বাপ তো আরো খুশি। ঠিক কিনা বলেন? তাহলে আপনার বন্ধু যদি আপনার ছেলে মেয়েকে হাতে একটা চিপসের প্যাকেট ধরাইয়া দেয়, আপনারা সবাই খুশি। আল্লাহর বন্ধুকে যদি আমরা খুশি করতে পারি, বন্ধুর ছেলে মেয়েকে খুশি করতে পারলে বন্ধুর মা বাবা খুশি। আর আমরা যদি আল্লাহর বন্ধুকে খুশি করতে পারি, আল্লাহও খুশি, আল্লাহর রাসূলও খুশি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান এই শিক্ষা বিশ্বের মানুষকে দিয়ে গেছেন যে আল্লাহকে খুশি করার একমাত্র উপায় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন, তার শুভ জন্মদিনে খুশি হন, তাকে ভালোবাসুন। আল্লাহ ওটু এমনিতেই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি শিখাইলো রাসূলকে ভালোবাসেন, রাসূলকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে আমরা কি এখান থেকে বুঝতে পারি না যে আমরা যদি বাবা দেওয়ানবাগীকে খুশি করতে পারি, তার জন্মদিনে আনন্দ করি, খুশি হই, তাহলে রাসূলও খুশি হবে, আল্লাহও খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান এমন একজন মহামানব, যিনি দুলির দ্বারায় আগমন করেছেন। তার বয়স যখন 6 মাস, তার বয়স যখন, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের বয়স হলো 6 মাস। 6 মাস বয়সে হযরত মা সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহা
সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের মাজননী সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহা তিনি স্বপ্নে দেখতেছেন সারা জগৎ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। দিনের বেলায় যেমন কালো মেঘ হলে সূর্য থাকলে সূর্য দেখা যায় না, সারা জগৎ রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তিনি স্বপ্ন দেখতেছেন সারা জগৎ কালো মেঘে অন্ধকার হয়ে গেছে, কোথাও কোনো আলো নাই। এমন সময় সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের পিতা সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি আসলেন সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহার ঘরে। আসার পরে বলতেছে, ও জুবেদা খাতুন, সারা জগৎ অন্ধকার, কোথাও কোনো আলো নেই, অন্ধকার অন্ধকার, তোমার ঘরে কিসের আলো জ্বলছে? ওই সময় সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের বয়স মাত্র 6 মাস। সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহা ডানে তাকায় আলো নাই, অন্ধকার, বামে তাকায়া দেখে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। তিনি দেখতেছেন তার কোলে শায়িত সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের চেহারা মুবারক থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, নবী যারা হয়, রাসূল যারা হয়, তাদের চেহারা থেকে নূর বিচ্ছুরিত হয়। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান যে সত্যি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তার জন্মের আগেই তার মা, তার বাবা সেই লক্ষণ তারা পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের মাজননী সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহা জন্ম সুফি সম্রাট বাবা দেওয়ানবাগীর জন্মের পূর্ব রজনীতে তিনি স্বপ্নে রহমতের সময় দেখতেছেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। ঈদের চাঁদ দেখে সারা এলাকার মানুষ আনন্দ করতেছে। তিনিও চাঁদ দেখার জন্য ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হয়ে যখন আকাশে ঈদের চাঁদ দেখার জন্য তাকাইছে, দেখলেন ঈদের চাঁদ আকাশ থেকে নেমে সৈয়দা জুবেদা খাতুনের কোলে চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যখন জন্মগ্রহণ করে দুনিয়ার জগতে আসে, রাব্বুল আলামিন তার মাকে, তার বাবাকে স্বপ্নের মাধ্যমে, এলহামের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জানায়া দেয়, বোঝায়া দেয় যে ইনি সাধারণ কোনো মানুষ নয়। যখন এই স্বপ্নের কথা আমাদের মুর্শিদ কেবলাজানের মাজননী তার প্রতিবেশী আরেকজন ওলি আল্লাহর কাছে গিয়ে বলল যে মা, তুমি এমন একটা সন্তান রাব্বুল আলামিন তোমার গর্ভে দান করেছেন, তুমি এমন একটা সন্তানের মা হতে যাচ্ছ, এই সন্তান চাঁদে যেমন জগতের রাতের অন্ধকার দূরীভূত করে দেয়, তোমার এই সন্তান জগতের মানুষ যারা কুফরি আকীদার মধ্যে আছে, অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছে, পাপ করতে করতে গুনার ময়লা জমায়া অন্ধকারের মাঝে হাবুডুবু, যে সমস্ত মানুষ হাবুডুবু খাচ্ছে, এই অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করতেছেন। তোমার এই সন্তান জগতে এসে মানুষকে ইমানদার বানাবে, মানুষের অন্তরের পাপ কালিমা দূর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহর বন্ধুকে পেয়ে আমরা খুশি না বেজার? তার শুভ জন্মদিন আসতেছে, এটা আমরা তার শুভ জন্মদিন পেয়ে খুশি না বেজার? আমরা সবাই আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শুভ জন্মদিন স্মরণে বেশি বেশি আমরা খুশি হব। যেহেতু আজকের আনন্দের একটা অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠানে একটা শান আমরা বলতে পারি, এটা আপনাদের হয়তো পরিচিত শান। আমার সাথে সবাই গাওয়ার চেষ্টা করেন। যেহেতু আমাদের মুর্শিদ কেবলাজানের শুভ জন্মদিন আসতেছে, আজকে না, 14 ডিসেম্বর। কবে? আগামী 14 ডিসেম্বর। এখানে শানটা এভাবে গাবো, আসছে মোদের সুফি সম্রাটের শুভ জন্মদিন,
আশিকে রাসূল ভাই বোনদের এলো খুশির দিন আসছে মোদের সুফি সম্রাটের শুভ জন্মদিন আশিকে রাসূল ভাই বোনদের এলো খুশির দিন আশিকে রাসূল ভাই বোনদের এলো এ খুশির দিনে কে দেব তোমার ও গো বাবা জান শত কোটি কদম বসে জানায় আশকান এ খুশির দিনে কে দেব তোমার ও গো বাবা জান শত কোটি কদম বসে জানায় আশকান দয়া বিকা চায় আশকান দয়া বিকা চায় আশকান আজকে মুক্তির দিন আসছে মোদের সুফি সম্রাটের শুভ জন্মদিন আশিকে রাসূল ভাই বোনদের এলো খুশির দিন আশিকে রাসূল ভাই বোনদের যে নূরের আশিক আমার আল্লাহু মহান সেই নূরের ধারক আমার দয়াল বাবা জান যে নূরের আশিক আমার আল্লাহু মহান সেই নূরের ধারক আমার দয়াল বাবা জান ভিক্ষা চাই গো নূরে ঈমান ভিক্ষা চাই গো নূরে ঈমান ভিখারি ওদিন আসছে মোদের সুফি সম্রাটের শুভ জন্মদিন আশিকে রাসূল ভাই বোনদের এলো খুশি দিন আশিকে রাসূল ভাই বোনদের এলো খুশির দিন মারহাবা বলেন মারহাবা আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কাবলা জানের শুভ জন্মদিনে আপনারা সবাই খুশি হবেন আনন্দ করবেন আল্লাহর বন্ধুদের শুভ জন্মদিনে আনন্দ করলেই খুশি হলেই রাব্বুল আলামিন নিজে খুশি হইয়া জীবনের সব গুনাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মন থেকে বিশ্বাসের সাথে যদি আপনি এই আমলটা করতে পারেন আনন্দ করতে পারেন খুশি হতে পারেন অবশ্যই আপনারা ফজিলত পাবেন সম্মানিত মুসল্লি কারাম আগামী 16 ডিসেম্বর রোজ সোমবার ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল দক্ষিণ কমলাপুর মতিঝিল ঢাকা 1000 বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হবে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আগামী 16 ডিসেম্বরের সম্মেলনে আপনারা সকলে আমন্ত্রিত শুধু পুরুষরা যাবেন মহিলারা যাবেন না পুরুষরা আপনারা সবাই আমন্ত্রিত আসুন আমরা মোনাজাতে যাব আমাদের অনুষ্ঠানের ভুল গতির জন্য রাব্বুল আলামিনের কাছে আমরা মাফ চেয়ে ক্ষমা চেয়ে আমরা তওবা করে এরপর আমরা মোনাজাতে যাই সকলেই জাহিরের চক্ষু বন্ধ রাখার চেষ্টা করুন জীবনের কথা স্মরণ করে আসুন আমরা তওবা শরীফ পাঠ করি হারিজুল ভাই পরে জন্য দোয়া করেন সকলে আমার সাথে বলেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আয় আল্লাহ জীবন ভর নফসের খায়েশে শয়তানের ভেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার মহান বন্ধু
সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কাবলাজানের উসিলা ধরে তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মোনাজাত করেন, দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী তাপী গোলামের দলেরা আশিক রাসূল হারিসুল ইসলাম ভাইয়ের বাসভবনে একত্রিত হয়ে মাওলা গো, বাদ মাগরিব থেকে এখন পর্যন্ত মুহাম্মদ ইসলামের নিয়ম অনুসারে ফাতিহা শরীফ পাঠ করা হলো। আল্লাহ, মুহাম্মদ ইসলামের নিয়ম অনুসারে মিলাদ শরীফ পাঠ করা হলো। সর্বশেষ তোমার বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজানের জন্মদিন স্মরণে, শুভ আগমন দিবস স্মরণে কেক কাটার অনুষ্ঠান করে আনন্দ করে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, ইহার মাঝে যত প্রকার ভুল বেয়াদবি হয়েছে গো মাওলা, তোমার প্রিয় বন্ধুর উসিলায় মাফ করে কবুল করে নাও। ইহার সব নজর লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে পৌঁছায়া দাও। দয়াল রাসূলের সম্মানিত মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতের আরবাগে, তার নয়নমণি হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা হৃদয়রদন সাইয়েদনা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং যত পয়গম্বর আলাইহিস সালাম গুজরে গেছে প্রত্যেকের আরবাগের হুজুরে পৌঁছায়া দাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সব নজর পৌঁছাও আমাদের মহান দরদি দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজানের হুজুরে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুর মাখনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহার হুজুরে সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয়, পরিবার পরিজনদের উপরে পৌঁছায়া দাও। মুর্শিদ কাবলাজানের শ্রদ্ধেয় পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতের আরবাগে, তার নয়নমণি হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা হৃদয়রদন সাইয়েদনা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং যত পয়গম্বর আলাইহিস সালাম গুজরে গেছে গো মাওলা, প্রত্যেকের আরবাগের হুজুরে পৌঁছায়া দাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সব নজর পৌঁছাও আমাদের আপন আপন গর্ভধারণী জনম দুঃখিনী মা জননী, যে দুঃখিনী মা গর্ভে ধারণ করিয়া দিনের পর দিন কষ্ট করেছে গো মাওলা,
রাতের পর রাত মাসের পর মাস কষ্ট করেছে গো আল্লাহ। এই কনকনা শীতের মাঝে কত প্রস্রাব করেছি, পায়খানা করেছি। দুঃখিনী মা এত কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে। ওই মা যাদের কবরের জগতে তোমার বন্ধুর উসিলায় আত্মায় পূর্ণ নূর, পূর্ণ শান্তি পৌঁছায়া দাও। যে বাবা মাথার গাম পায়ে ফালাইয়া দিন রাত পরিশ্রম করে রুজি রোজগার করে খেটে খাওয়ে বড় করেছে গো মাওলা, ওই বাবা যাদের কবরে মিলাদ মাহফিলের ফায়েজ বরকত রহমত তাদের আত্মায় পৌঁছায়া দাও। মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, জ্ঞাতি গোষ্ঠী, প্রতিবেশী, বংশী, দেশবাসী যে যেখানে ইন্তেকাল করেছে গো মাওলা, প্রত্যেকের আর পাকে পূর্ণ নূর, পূর্ণ শান্তি দান কর। বিশেষ করে আশিক রাসূল হারিসুল ইসলাম ভাই, আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশ বলি যে যেখানে ইন্তেকাল করেছে গো আল্লাহ, তোমার বন্ধুর শুভ জন্মদিনের ফায়েজ বরকত রহমত তাদের আত্মায় পৌঁছায়া দাও। মিলাদ মাহফিলের ফায়েজ বরকত রহমত তাদের আত্মায় পৌঁছায়া দাও। পূর্ণ নূর, পূর্ণ শান্তি দান করো। আল্লাহ আমাদের মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, প্রতিবেশী, বংশী, দেশবাসী যে যেখানে ইন্তেকাল করেছে প্রত্যেকের ভাগে পূর্ণ নূর, পূর্ণ শান্তি দান করো। আমরা যারা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম গো আল্লাহ, তোমার বন্ধুর কাছে জীবনের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। সকলের আত্মার পাপ কালিমা দয়া করে দূর করে দাও। আত্মার কলুষতা দয়া করে দূর করে দাও। মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ সকলকে আশিক রাসূল, আশিকা রাসূল হিসেবে কবুল করে নাও। যারা আপদ বিপদ মুসিবতের সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে রে মাওলা, মুসিবতের সাগর থেকে উঠায়া তোমার রহমতের সাগরে ছেড়ে দাও। আল্লাহ আশিক রাসূল আবু হানিফ ভাই, তার আম্মার মতো যাদের মা অসুস্থ আছে, রোগ বালাই থেকে মুক্তি দিয়ে সুস্বাস্থ্য দান করে দাও। আল্লাহ যাদের বাবা ঘরে অসুস্থ আছে, আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়ে সুস্বাস্থ্য দান করো। আল্লাহ আশিক রাসূল হারিসুল ইসলাম ভাই, আল্লাহ তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে তোমার খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ দয়া করে ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে বরকত নাজিল করে দাও। আল্লাহ দয়া করে বাড়িঘরের মাঝে রহমত বরকত নাজিল করো। আল্লাহ হারিসুল ইসলাম ভাই, তার স্ত্রী, তার ছেলে, ছেলের বধূ, আল্লাহ নাতি নাতকার পরিবার পরিজন সকলের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো। সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। আজকের এই মিলাদ মাহফিলকে তাদের সব পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। কবুল করে নিয়ে হার ফায়েজ বরকত রহমত সকলের উপর নাজিল করে দাও। আল্লাহ অসংখ্য জাকের ভাইয়েরা বোনেরা এলাকার বিভিন্ন স্থান থেকে চলে আসছে তোমার রহমত বরকত লাভের আশায় গো মাওলা। একটা ভাই বোনদেরকে তুমি খালি হাতে ফিরাইও না। বাবা দেওয়ান বাগির শুভ জন্মদিনের ফায়েজ বরকত রহমত সকলের উপর নাজিল করে দাও। তোমার বন্ধুর উসিলায় সকলকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার মতো সুযোগ করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করায় বরকত দান করো।
আল্লাহ যারা চাকরিজীবী আছে প্রমোশন দান করো। আল্লাহ যারা আজকের তাবারকের খেদমত করলো, ভিডিও ম্যান হয়ে খেদমত করতেছে, সকলের খেদমত গুলামিকে কবুল করে নাও। বিদেশের জমিন থেকে যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমাদের সাথে আমিন আমিন বলতেছে রে মওলা, সকল বিদেশি ভাই বন্ধুর উপর রহমত বরকত নাজিল করে দাও। তোমার বন্ধুর সম্মানিত সাহেবজাদাগণ সাহেবজাদিদ্বয় সকলের হায়াত মোবারক দারাজ করে দাও। শরীর মোবারক সদা সর্বদা সুস্থ রাখো। মুহাম্মদ ইসলামকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছায়া দাও। মুহাম্মদ ইসলামকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। মাওলা আগামী 16 ডিসেম্বরের সম্মেলনকে সফল সম্মেলন হিসেবে কবুল করে নাও। সম্মেলন করতে গিয়ে যাহা কিছুর প্রয়োজন হয় তোমার নূরের কদম মুবারক থেকে সুব্যবস্থা করে দাও। আল্লাহ গোপালদী পুরাঞ্চর সহ সমস্ত আশিক রাসূল ভাইয়েরা যেন সম্মেলনে দলে দলে যোগদান করতে পারে তৌফিক ভিক্ষা দাও। মৃত্যুর সময় মানে কামেল নসিব করায়, বেঈমান মুরদাদ করে দুঃখের কবরে ডাক দিও না। আমিন সুম্মা আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।